৬৫তম মালয়েশিয়া আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করলেন মালদার হাফেজ জামিল ফারহাদ। পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুর এলাকার গর্ব হাফেজ জামিল ফারহাদ ২০২৫ সালের ৬৫তম মালয়েশিয়া আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার হাতে পুরস্কার তুলে দেন। জামিল ফারহাদের পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। ছোটবেলা থেকে তিনি কুরআন শিক্ষায় মনোনিবেশ করেন। প্রথমে কারি গোলাম হোসেনের কাছে শিক্ষা শুরু করে, পরে জামিয়া আফজালিয়া দারুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করেন। কুরআন তেলাওয়াতের জগতে তিনি এর আগেও বহু সাফল্য অর্জন করেছেন। প্রথমে ৯ মওজা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জেলা কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার। ২০২৩ সালে মহারাষ্ট্রের মুম্বাইয়ে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান। ২০২৪ সালে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান। ২০২৪ সালে সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ভারতীয় প্রতিযোগী হিসেবে ফাইনাল রাউন্ডে পৌঁছান। এরপর ২০তম আলজেরিয়া আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ষষ্ঠ স্থান অধিকার। এবার ২০২৫ সালের ৬৫তম মালয়েশিয়া আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। সাম্প্রতিক এই সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের তথা পশ্চিমবঙ্গের মর্যাদা আরও উজ্জ্বল করলেন হাফেজ জামিল ফারহাদ। কালিয়াচক থেকে আবু রায়হানের রিপোর্ট, কেশিকে টিভি। একটা আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি আপনারা তো জানেন, এটা একটা যেমন তেমন বিষয় না। আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি এবং সর্বপ্রথম আল্লাহ লাখ কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এরপরে আমি যদি বলি ওস্তাদরা রাতকে রাত না ভেবে, দিনকে দিন না ভেবে আমার পিছনে মেহনত করেছেন। এরপরে বাবা মা, এরপরে বড় ভাই, সবারই কৃতিত্ব আছে এর মধ্যে। প্রথমে ওস্তাদ কারি গোলাম হোসেন সাহেবের কাছে আমার পড়াশোনা শুরু হয়। এরপরে জামিয়া আফজালিয়া দারুল উলুম মাদ্রাসা, সেখানে আমার হিফজ সম্পূর্ণ হয় এবং আমি সেখানকার প্রথম হাফেজ। এখানে ঈদগাহ ময়দানে একটি জেলা লেভেলের প্রতিযোগিতা হয়েছিল, আলহামদুলিল্লাহ সেখানে প্রথম স্থান অধিকার করেছি। এবং এরপরে মুম্বাইয়ে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছি ২০২৩ সালে। এবং ২০২৪-এ অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছি। ২০২৪ সালে সৌদির মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত সৌদি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারতীয় প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে ফাইনাল রাউন্ড পর্যন্ত গিয়েছি। এরপরে ২০তম আলজেরিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ষষ্ঠ স্থান অধিকার করেছি এবং আলহামদুলিল্লাহ ৬৫তম মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে তৃতীয় স্থান অধিকার করেছি, আলহামদুলিল্লাহ। আপনার বাবার নাম? আমার বাবার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনার পুরো নাম? আমার পুরো নাম মোহাম্মদ জামিল ফারহাদ। এখন খুব ভালো লাগছে যে একটা ইন্টারন্যাশনাল মঞ্চে গিয়ে ইন্ডিয়ার হয়ে 3rd পজিশন যে একটা অ্যাচিভ করেছে, এটাই সবথেকে বেশি গর্বের। আচ্ছা, এর পরবর্তী কি কি এগুলো রয়েছে সেটা কি বলতে পারবে? এর পরবর্তী আরও অন্যান্য দেশ আছে, অনেক দেশ আছে এখন হাতে, এবং আগামী দিনে প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর কি। এটুকুই আর কি বলবো যে আগামী দিনে প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এখনও আরও অনেক দেশ বাকি আছে। তাই নিজের চোখে যা দেখলাম তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, বিকজ আমার কাছে সেটা অবিশ্বাস্য মনে হচ্ছে। পৃথিবীর ৭১খানা দেশের ক্যান্ডিডেট সেখানে 4টে ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে আমাদের জামিল ফারহাদ যেটা ছিল সেটা হাফেজের ক্যাটাগরি। ইতিপূর্বে আমরা বেশ কয়েক বছর থেকে বাংলাদেশ থেকে বিশ্বজয়ী হিসাবে আমরা হাফেজদেরকে দেখছি এবং পাকিস্তান থেকে বিশ্বজয়ী হিসাবে, কোরআন পাঠক হিসাবে, তাদের প্রতিযোগী হিসাবে, বিশ্বজয়ী হিসাবে তাদেরকে লক্ষ্য করতাম। ভারতের জন্য আমরা দেখতে পাইনি। এটা আমাদের সকলের জন্য, ছোট বড়, মহিলা পুরুষ, বিশেষ করে আমাদের ছাত্র সমাজ যারা মাদ্রাসায় লেখাপড়া করে, মাদ্রাসায় কোরআন পাঠ করে, তাদের জন্য একটা খাতা খুললো। এই রাস্তাগুলো জানা ছিল না এবং তারা এই রাস্তা থেকে অন্ধ ছিল। এই রাস্তা সে আজকে জামিল ফারহাদ আমাদের ৯ মৌজার গর্ব, সুজাপুরের গর্ব তথা আমাদের ভারতবর্ষের জন্য গর্ব।